হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমি এখন এই মুহূর্তে কোথায় এসছি এবং কোন জায়গাতে আছি সম্পূর্ণটাই বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আছে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণকে রথে ঘোরানো হচ্ছে এবং সেই রথ টানছে দুটো গরুকে। বড় বড় দুটো গরু তোমরা অবশ্যই দেখছো, সিংগুলো খুব বিশাল বড় বড়। তাই এখানকার নিয়ম অনুপাতে প্রথমে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেবকে এই রথে করে ঘোরানো হয়। তারপর এর পিছনে আসবে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। প্রচুর মানুষের সমাগম। এত মানুষ আমি সত্যি করে এই রথের মধ্যে হয় এটা আমার ধারণা ছিল না। তাই আমার দেখে খুব ভালো লাগছে। এই রথটা হচ্ছে মায়াপুরের রথ। আমরা এসছি এই মায়াপুরে রথ দেখতে। ভীষণ ভালো লাগছে। যদি কেউ এসে থাকো অবশ্যই বুঝতে পারছো কত লোকের সমাগম হয় এই রথ দেখার জন্য। এবং প্রচুর মানুষ, চারিদিকে মানুষের ঢল নেমে গিয়েছে। আরও আশেপাশে সবাই এই রাস্তার মধ্যে আসতে পারছে না, এত ভিড়। তোমরা দেখছো এই শ্রী চৈতন্যদেবকে এবং শ্রীকৃষ্ণকে গরুতে টেনে নিয়ে যাচ্ছে। এরপর আসবে জগন্নাথ দেব, তারপর বলরাম, তারপর সুভদ্রা। আমি সবটাই দেখাবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। মায়াপুরের রাতে কি একটা ঐতিহ্য, সত্যি খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই যদি না এসে থাকো আসবে, দেখবে খুব ভালো লাগবে। আমি এবারে প্রথম এসেছি এখানে রথ দেখতে, তাই আমার সত্যি ভীষণ ভালো লাগছে। কী বলে বোঝাবো সে তোমাদেরকে বলতে পারছি না। এত লোক সত্যি আমার ভীষণ ভালো লাগছে এখানে রথ দেখতে এসে। যাই বন্ধুরা, চেষ্টা করবে যদি কেউ না এসে থাকো অন্তত একবার আসবে, এই রথের অনুভবটা করে যাবে মায়াপুরে এসে। এবং এত মানুষ হবে আমিও জানতাম না কোনোদিন, এবং মোবাইলে দেখেছিলাম গত বছরে। তাই আমার এবারে মনটা চেয়েছিল এখানে আসার জন্য, তাই আমি এবারে এখানে এসছি। এবং দেখতে খুব ভীষণ আমাকে ভালো লাগছে। প্রচুর মানুষের সমাগম এখানে, কোনো অসুবিধা নেই। প্রশাসন দিক থেকে কাজও করছে খুব সুন্দর, কোনো ঝুট ঝামেলা অশান্তি হওয়ার কোনো চান্স নেই। এবং এখানকার নিয়ম অনুপাতে মানুষজন রথ দেখছে, কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি করেনি। তোমরা দেখছো কোনো ঝুট ঝামেলা হয়নি, খুব সুষ্ঠুভাবে মানুষ রথ দেখার অনুভবটা নিচ্ছে। তাই আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। যদিও ভীষণ অসুবিধা হচ্ছে এত ভিড়ের মধ্যে ভিডিও করা, খুব ঠেলাঠেলি। তবুও ভিডিওটা না করলেই নয়, যেহেতু এত একটা সৌন্দর্য জিনিস, মানে এরকম জায়গাতে এরকম রথে মানুষ ভিড় হয় এটা আমার জানা ছিল না। তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য যতই কষ্ট হোক না কেন আমি সম্পূর্ণ ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখছো, বুঝতেও পারছো কত মানুষ আনন্দ করছে। এরপর আরও অনেক রকমের নাচ গান বাজনা আছে, সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো। সামনে আসছে জগন্নাথ দেবের রথ, তারপর আসবে বলরাম, তারপর সুভদ্রা। যাক বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি যতটুকু পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের দেখেও ভালো লাগবে, আমার দেখেও ভালো লাগছে।
প্রচুর মানুষের ভিড় এখানে। এই ভিড়ের মধ্যেও আমাকে কষ্ট করে মোবাইলে ভিডিওটা তৈরি করতে হয়েছে। অবশ্যই তোমরা দেখবে, কিন্তু কেউ মিস করবে না। খুব ভালো লাগবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ, মায়াপুরের রথে কত মানুষজন আসে, এখানে কত ভিড় করে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে এখানে, অধিকাংশ সব বাইরের মানুষ। তোমরা দেখছো জগন্নাথ দেবের মূর্তিটা কীভাবে রথটাকে সাজানো হয়েছে। এইভাবে পরপর জগন্নাথ দেবের মূর্তি, তারপরে আসছে বলরাম, তারপরে আছে সুভদ্রা, পরপর আসছে পিছনে। আমি পুরোটাই দেখাবো, তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখবে, কেমন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে রাত দেখতে এসে। তোমরাও চেষ্টা করবে কোনো সময় আসার জন্য, এখানে দেখবে, খুব ভালো লাগবে, খুব সময়টাও কাটবে, আনন্দ পাবে। এবং প্রচুর জায়গা আছে এই ইস্কন মন্দিরে আশেপাশে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। পরে ভিডিও আবার দেখা